আসসালামু আলাইকুম। কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনের ভিতর থেকে দিন দিন মনুষ্যত্ব জিনিসটা উঠে যাচ্ছে। আপনি যদি ভালো বিষয় নিয়ে যদি দুটো ভালো কথাও বলেন, তারপরেও যে কোনো এক কায়দায় কিছু সংখ্যক লোক আপনাকে যে কোনো একটা দলের আর কি দালাল বানিয়ে দেবে। দুটো ভিডিও বানাইছিলাম গতকালকে, ওইখানে কিছু লোক আবার এত করে বুঝিয়ে বললাম, তারপরেও দালাল হয়ে গেলাম। বারবার করে আমি তাদের বললাম যে আপনি যে দলই করেন না, কোনো দলটা আগে না, সর্বপ্রথম আপনি মানুষ, তারপরে দল। দল করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার অধিকার আছে অবশ্যই। কিরা কোন দল করলেন সেটাও আমার দেখার বিষয় না, আর আমি কোনো দলের পক্ষ নিয়েও কোনো কথা বলতেছি না। আর কিছু সংখ্যক লোক যারা বলতেছেন যে আমি আমলিগের দালাল, আমি আমলিগের কোন পোস্টে আছি আর কোন পদ পদবিটা আমার আছে সেটা আপনারা একটু দেখিয়ে দিন। আর আমলিগ থেকে প্রতি মাসে আমার কয় টাকা দেয় সেটাও আপনারা একটু দেখিয়ে। তো অজাতা মানুষের সম্পর্কে না জেনে শুনে আন্দাজে একটা ট্যাগ লাগিয়ে দেবেন, দুটো ভালো কথা বলেছি বিদায় যে দেখার ট্যাগ লাগিয়ে দেবেন, এটা আপনাদের থেকে আশা করি। সর্বপ্রথম আপনি মানুষ, আমিও মানুষ, দল মত নির্বিশেষে সবাই আমার ভাই। আসলে আমি মনে করি যে আমাদের কাশেমের এই রিসেন্টলি আগের দুইটা যে বার্তা ছিল, আবার আজকের এই একটা, এই বার্তাগুলো আমার মনে হয় আমাদের দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি যে সবশেষে আপনি যদি দেখেন যে আমরা সবাই কিন্তু মানুষ, কারণ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একটা মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে, তখন কিন্তু যে মানুষটা পৃথিবীতে আসে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে, তখন কিন্তু সে নিজেও জানে না সে হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান, সে কোন জাতি। আস্তে আস্তে জানে যে তার মা বাপ এই ধর্ম পালন করে, তখন থেকে কিন্তু হচ্ছে যে সেও ওই ধর্মের প্রতি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় নিজের মা বাবার দেখে। সুতরাং আমরা কিন্তু সবাই মানুষ, কেউ কিন্তু জানতাম না আমরা কোন ধর্মে, আমাদের জন্ম হওয়ার প্রথম দিন থেকে। তো সেক্ষেত্রে বলা যায় যে আমরা সবাই যদি ধরি যে আমরা সবাই মানুষ, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিতরে এই ভেদাভেদগুলো না রেখে আমরা সবাই মিলে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে, এমনকি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এই মনুষ্যত্ববোধটাই আসল, যার কারণে আমাদের আমার কাশেম ভাইয়ের এই বার্তাগুলো আমি মনে করি দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।